নিরামিষ তরকারি করব। দেখো তার জন্য এখানে সব সবজি কেটে নিয়েছি, বেগুন, আলু, শিম, আর এখানে দেখো কড়াইশুঁটি নিয়েছি কিছুটা, আর এ দেখো ডালের বড়ি। এগুলো দিয়ে আজকে নিরামিষ তরকারি হবে। তো চলো রান্নাটা দেখা যাক। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেল। এখানে আমি তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো বড়িগুলোকে। এবার বড়িগুলোকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বড়িগুলো বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই গরম তেলে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। দেখো আমার ফোড়নটা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি। এবার আমি এটাকে কিছুটা সময় ধরে কষিয়ে নেবো। দেখো আবার চলে আসলাম আমার রান্নার ফিরে। এখানে আমি দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবজিগুলো কষানো হয়ে গেছে। দেখো কীরকম হয়েছে কষানোটা। এবার আমি এখানে দিয়ে দেবো, এ দেখো কড়াইশুঁটিগুলো আগে ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো এখানে দিয়ে দেবো। আর দেবো নুন। নুনটা আমি আগে দেইনি, নুনটা আগে দিলে সবজির জল কাটবে, এর জন্য নুনটা আমি পরে দিচ্ছি। দেখো এবার এটাকে আমি আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে, সবজিগুলো বেশ সুন্দর হয়েছে কষানোটা। এবার আমি এখানে দিয়ে দেবো জল। বেশ কিছুটা জল দিয়ে দেবো, কেননা আলু আছে, আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। তারপরে ডালের বড়ি আছে, সেগুলো দেবো, এই কারণে জলটা একটু বেশি দেবো। তো চলো আমি এবারও আবার ঢাকা দিয়ে দিলাম, এটা একটু হতে থাকুক, ততক্ষণ আমি অন্য কাজ সেরে আসি। আর বন্ধুরা তোমরাও তোমাদের ডান হাতের কাজটা সেরে ফেলো, ঝটপট করে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকো। আর যারা ইউটিউব থেকে